হাটে বাজারের খবর নিয়ে আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত কামারগাছির একটি বাজারে। সেখানে দেখা যাচ্ছে যে এখন কিন্তু একেবারে মধ্য গগনে বাজার রয়েছে। বৃষ্টি স্নাত কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই কলকাতা শহরতলি সব জায়গাতেই কিন্তু বৃষ্টি সকাল থেকেই হচ্ছে। এই মুহূর্তে যা বাজার দর, গত 15 দিন আগে যা পশ্চিমবঙ্গের বাজার দর ছিল, সেই বাজার দরকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশাসনের, রাজ্য প্রশাসনের সদর দপ্তরে বারবার বৈঠক করে, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু প্রশাসনকে যেমন কাজে লাগিয়েছে, টাস্ক ফোর্স গঠন করেছে। যেখানে আলুর দাম ৩৫ থেকে ৪০ টাকা, গত দুদিন আগেই কিন্তু গোটা রাজ্যে আলুর ধর্মঘট ছিল। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী, যে আমাদের ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্র, সেই বাংলাদেশে একটা অচলাবস্থা তৈরি যেমন হয়েছিল বিভিন্ন সীমান্তে, গোজাডাঙ্গা সীমান্ত, পেনাপোল পেট্রাপোল সীমান্ত, হিলি সীমান্তে, এখান থেকে যেসব পণ্যবাহী ট্রাক ওখানে যায়, সেখানে কিন্তু দিনে প্রায় হাজার হাজার লরি কিন্তু দাঁড়িয়ে গেছিলো। জিনিসের দাম কিন্তু এক কথায় একেবারে আগুন ছোঁয়া বলতে এই কারণে, পটল হয়ে গেছিলো 100, যাকে বলা হয় ঢেঁড়স, সেই ঢেঁড়স কিন্তু 100 টাকা হয়ে গেছিলো। পেঁয়াজ 50 থেকে 70 টাকা হয়ে গেছিলো। পটল হয়ে গেছিলো 100। যে কোনো আনাজ কিন্তু হাত দিলে কিন্তু 100 টাকা ছুঁই। কাঁচা লঙ্কা 200 থেকে 250 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যেটা বাজার দর, পেঁয়াজ কিন্তু 50 থেকে 60 টাকা, আলু কিন্তু 35 থেকে 40 টাকা, কাঁচা লঙ্কা কিন্তু দু রকমের, 160 টাকা, 150 টাকা, আবার 125 টাকাও কেজিও চলছে। পাশাপাশি দৈনন্দিন জীবনে যে আমাদের কাঁচা আনাজ, সেখানে ঝিঙে, পটল, ঢেঁড়স সব কিন্তু একটা বাজার এই মুহূর্তে নিয়ন্ত্রিত। কিন্তু প্রশাসনের এই কড়া পদক্ষেপের পরে কিন্তু ক্রেতারা বলছে দাম কিন্তু নিয়ন্ত্রণে। কিন্তু এই যে প্রশাসনের তরফ থেকে যে ভূমিকা পালন করা হয়েছিল, সেই ভূমিকায় কতখানি আগামী দিন কার্যকরী হবে সেই জায়গা কিন্তু দেখার। কিন্তু চাষি ভাইরা কিন্তু সেই অর্থে যারা বিক্রি করতে মাল আনছে বা চাষিদের থেকে কিন্তু তারা কিন্তু সঠিক দাম পাচ্ছে না। পাশাপাশি মাছ মাংসের বাজার দরও কিন্তু একেবারে অগ্নিমূল্য। কাতলা মাছ, রুই মাছ, এইসব মাছের কিন্তু দাম 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজনের দাম কিন্তু প্রায় 350, 400, 500 টাকার মধ্যে দাম থাকছে। পাশাপাশি কিন্তু দেশি মুরগির দাম 400 টাকা, ব্রয়লার মুরগি সেটা হচ্ছে 250 টাকা, এবং দেখা যাচ্ছে যে খাসির মাংস কোথাও 740, কখনো 800, এরকম কিন্তু দাম। কিন্তু মানুষের কিন্তু এখন একটা ভোগান্তি চলছে। এই প্রবল গরম গেছে, ইলেকশন গেছে, তারপরে কিন্তু যে একটা দাম, প্রচণ্ড বর্ষা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বাজার মূল্য, এটাও একটা কারণ যে বাজার অগ্নিমূল্য। কিন্তু পাশাপাশি আমরা দেখেছিলাম যে আলুর ধর্মঘট, আলু নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু অনেকটাই কিন্তু এই মুহূর্তে বাজার দর নিয়ন্ত্রণ করা গেছে। তবু কিন্তু ক্রেতারা বলছে বাজার অগ্নিমূল্য। বিক্রেতারা বলছেন যে এই যে একটা ডামাডোল চলছে, কখনো বাজার দরে দেখা যাচ্ছে প্রবল বর্ষা, কখনো চাহিদা অনুযায়ী কিন্তু বাজারে সেই অর্থে যোগান নেই জিনিস, সেই কারণেও কিন্তু দাম বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু বাজার এক অর্থে অগ্নিমূল্যই। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।